আজকে মিনি কিচেনে রান্না করব মরুলা মাছের ঝাল। একটু অন্যরকমভাবে করব রান্নাটাই। দেখো এখানে নিয়েছি আমি কতগুলো মরুলা মাছ, আর নিয়েছি এখানে কি বলতো কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গেই নিয়েছি কিছুটা সর্ষে বাটা, কিছুটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। যতই ভাবি রোজ ঠিকঠাক করে ভিডিও ছাড়বো, কিন্তু ঠিক কোনো না কোনো কারণে ভিডিও না গ্যাপ হয়ে যাচ্ছে এই কয়দিন ধরে। তাই কি করা যাবে বলো, সমস্যা থাকলে। এদিকে দেখো উনুনে জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। তেলটা এবার ভালো করে গরম করে নিয়ে মাছগুলো তেলের পরে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। মাছের ভেতরে কিন্তু হলুদ লবণ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তেলের পরে মাছগুলো দেওয়া হয়ে যায়, বা মাছগুলো একটু খুন্তিতে ভালো করে পাতিয়ে দেবো, নয়তো ছোটো মাছ তো ভেঙে যেতে পারে। ছোটো মাছ কিন্তু কাটা, তারপর হচ্ছে ভাজা খুব সমস্যার একটা ব্যাপার। ছোটো মাছ তো আমি কাটতেই পারি না, মা কেটে দিয়েছে মাছগুলো সুন্দর করে। আর ছোটো মাছ সাবধানেও ভাজতে হয় না, তো মাছগুলো সব ভেঙে এক জায়গা হয়ে যাবে। এর জন্য মা কড়াইটা খুব ভালো করে তাতিয়ে, তেলটা ভালো করে তাতিয়ে তার ভেতরে মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে, একটু সময় নিয়ে মাছটা কড়া করে ভেজে নেব। মরুলা মাছ খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখে তোমরা বুঝতে পারো যে মাছগুলো কিন্তু এখন অনেকটাই ভালো করে ভাজা হয়েছে। এর জন্য মাছটা আমি অল্প অল্প করে উল্টে উল্টে দেবো, যাতে মাছগুলো আর এক পাশে খুব ভালো করে ভাজা হয়ে যায়। আজকে মরুলা মাছের ঝালটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, মানে সর্ষে দিলে না আমাদের বাড়িতে টমেটো টমেটো এগুলো দেয় না খুব বেশি একটা, কিন্তু আজকে সর্ষেও দেবো আমি, টমেটো কুচি ধনেপাতা কুচিও দেবো। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গিয়ে এদিকেও মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি। আবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার ভেতরে দিয়েছি কিছুটা কালো জিরে সম্বর, আর দিয়েছি তেলের উপরে কিছুটা পেঁয়াজ, আর তার সঙ্গে কী দিলাম বলতো কিছুটা কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে দিলাম কিছুটা টমেটো কুচি, সব কিছু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভিতরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর কি দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যায়। এবার সব গুঁড়ো মশলাগুলো এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু মরুলা মাছের ঝাল খেতে খুবই টেস্টি লাগে আমার কাছে। তোমরা কীভাবে বাড়িতে মরুলা মাছের ঝাল রান্না করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। এবার কী বলতো মশলা থেকে তেল ছাড়িয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেওয়ার পর আমার মনে হয়েছিল আর একটু হলুদ আর লবণ লাগবে, আমি টেস্ট করে দেখেছিলাম। তারপরে আবার একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম জলের ভেতরে। এবার এই ঝোলটা কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে, মানে টকবক করে যখন ফুটবে তখনই ভেজে রাখা মাছটা আমি ঝোলের ভেতরে দেবো। তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ঝোলের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে যাবে, আর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো মাছের যেহেতু ঝাল করছি, তাই মাছের এতটা ঝালে কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না খেতে, আমি অনেকটা ঝোল কমিয়ে ফেলবো। মাছ তো দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটা আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেবো। তার আগে বেটে রাখা সর্ষেটা ঝোলের ভেতরে দিয়ে দিলাম, ঝোলের ভেতরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো সর্ষেটা আমি এতটা পরে দিলাম কেন বলো তো, সর্ষেটা যদি খুব আগে থেকে দেওয়া হয়ে যায় মানে তরকারিটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, এর জন্য সর্ষেটা আমি অনেকটাই পরে দিলাম। তোমরা পাশে থাকলে মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এবার দেখো ঝোলের ভেতরে দিয়ে দেবো কুচি করে নেওয়া ধনেপাতা একটু বেশি দেবো, এতে করে খেতে খুবই টেস্টি লাগবে। ধনেপাতা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো তরকারি কালারটা এসছে কত সুন্দর। আর মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো, সত্যি খেতে এইভাবে রান্না করলে কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি হয়। কার কার মাছের ঝোল থেকে খেতে ইচ্ছা করছে তারা তারা কিন্তু চলে আসতে পারে। এখন কিন্তু আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন শুধু খাওয়ার প্লেটে সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো মাছের ঝোলটা। দেখো মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে না। এবার সুন্দর করে এটা বাটিতে নামিয়ে নেব। দেখো বাটিতে নামিয়ে নিয়েছি সুন্দর করে। যারা তরকারিতে ধনেপাতা খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি লাগবে। দেখো ধনেপাতা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করেই দিয়েছি ধনেপাতাটা। তোমরা চলে আসো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আজকে। তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।